বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় অবশেষে বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। সেই সঙ্গে নির্বাচন কমিশনকে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। তবে দলটির বহু আলোচিত প্রতীক দাঁড়িপাল্লা বিষয়ে কোনো সুনির্দিষ্ট আদেশ না দিয়ে বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই ঐতিহাসিক রায় দেন। বেঞ্চের অপর 3 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। মামলাটি রোববার কার্যতালিকায় 1 নম্বরে রাখা হয়। এর আগে গত 14 মে শুনানি শেষে আদালত রায়ের জন্য এই দিন নির্ধারণ করেছিলেন। দীর্ঘ 1 যুগ পর জামায়াতে ইসলামীর করা লিভ টু আপিলের নিষ্পত্তি হলো এই রায়ের মধ্য দিয়ে। ফলে দলটি এখন নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে পুনরায় ভোটের রাজনীতিতে ফিরে আসার সুযোগ পাচ্ছে। এমনকি দলীয় প্রতীক নিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণের পথ খুলে গেল জামায়াতের সামনে। 2009 সালে এক রিটের মাধ্যমে জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়। দীর্ঘ শুনানি শেষে 2013 সালের 1 আগস্ট হাইকোর্টের সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে দলটির নিবন্ধন অবৈধ ঘোষণা করে। একই সঙ্গে আদালত রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতিও দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে জামায়াত 2013 সালেই নিয়মিত লিভ টু আপিল দায়ের করে, যার চূড়ান্ত নিষ্পত্তি হলো আজ। বিগত আওয়ামী লীগ সরকারের মেয়াদকালে 2023 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এর কিছুদিন পরই রাজনৈতিক পট পরিবর্তনে গণ আন্দোলনের মুখে সরকারের পতন ঘটে। আদালতের রায়ের পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতের রাজনীতিতে ফেরার এই পথ ভোটের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ তৈরি করতে পারে। তবে দলটি আদৌ দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পায় কিনা তা নির্ভর করবে নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। তানভীর আহমেদ, এনপিবি নিউজ।